আজকে আমি রুই মাছ রান্না করছি। দেখেন কিভাবে রান্না করি। এই রুই মাছটা আমি একটু অন্যভাবে রান্না করব। আমাদের ভিতর মানে হিন্দু ধর্মের ভিতর শ্রাদ্ধ অনুষ্ঠান যে বাড়িতে হয় সেভাবে এইভাবে রান্না করে। সেখানে পেঁয়াজ রসুন খায় না, তখন এইভাবে রান্না করে। দেখেন কেমন লাগে, আশা করি ভালোই লাগবে আপনাদের। মাছের হচ্ছে লম্বা লম্বা শেপ, এই জন্য আমি আলুরও লম্বা লম্বা শেপেরই করে কেটে নিয়েছি। আলুগুলো দেখেন আমি কিভাবে কেটেছি। এভাবেই আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়িতে এভাবেই হচ্ছে রান্না করে থাকে রুই মাছটা। মাছটা আমি হলুদ লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে তেলে ভাজা শুরু করে দিয়েছি। মাছটা এখন আমি ভালো করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এই দেখেন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি মাছটা। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মাছের এক পাশ আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার অন্য পাশটা ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। এবার আলুগুলো হলুদ লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তেলে। এই মাছটা যখন এনেছিল তখন একেবারে জ্যান্ত লাফাচ্ছিল, হয়তো খুবই ভালো টেস্ট হবে। জ্যান্ত মাছের স্বাদটাই একটা অন্যরকম স্বাদ, তাই না? কি বলেন আপনারা? এই যে আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আলুগুলো তুলে নেব। মাছ ভাজার তেলেই আমি হচ্ছে আলুটা ভেজে নিয়েছি, এখন আলু ভাজার তেলেই আমি এখন আবার তরকারি রান্না করে ফেলছি। দেখেন আমার কতটা তেল রয়ে গেছে। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব, তাই আমি একটা বাটিতে আদা বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এর ভিতরে একটু জল দিয়ে দিলাম, পানি যাই বলেন, জল পানি যে যাই বলেন দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মানে পেস্টটা বানিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পেস্টটা এখন আমি কড়াইতে দিয়ে দেব তেলের ভিতরে। কড়াইতে আমি পেস্টটা ঢেলে দিয়েছি, এখন আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। এর ভিতরে আমি এখন লবণ দিয়ে দেব। লবণ যার যা স্বাদ মতোই দেবেন। এর ভিতরে এখন আমি আলুটা দিয়ে দেব। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিব। এই যে ভেজে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল ঢেলে দেব। যতটুকু ঝোল রাখা দরকার, যেমনটা রাখতে চান আপনারা তেমনটাই জল দেবেন। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। আমার কড়াইটা অনেক পুরানো, এই কারণে কিন্তু এরকম কালো দাগ, এই দাগটা উঠে না। একদম তেল তেলে হয়ে গেছে, কোনোভাবেই উঠতে চায় না। অনেক পুরনো কড়াই তো, এই কারণে ওঠে না। কিন্তু এই কড়াইটা রান্না করতে আমার ভালো লাগে, এই কারণেই আমি রান্না করি এই কড়াইটা। আমার মাছের ঝোলের আলুটা না সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন হাতা দিয়েই দিচ্ছি, এই যে চামচটা দিয়ে একটু চেপে দিচ্ছি। এই যে আলুটা একটু গলিয়ে দিলে মাছের ঝোলটা একটু ঘন হয়, খেতে না খুব ভালো হয়, মানে স্বাদটা খুব ভালো লাগে। মাছের ঝোলের স্বাদটা অনেক ভালো হয়। মাছের ঝোলটা আমার অধিকাংশই হয়ে গেছে, মানে অনেকাংশই হয়ে গেছে। এখন একটু নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি ফোড়ন দিব মাছের ঝোলে। কড়াই থেকে আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, এখন সেই কড়াইতেই আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা অর্থাৎ দুটো শুকনো মরিচ আর দুটো তেজপাতা দিয়ে দিই। আর এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন তেলের ভিতরে আমি ভালো করে নেড়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। জিরেটাকে আমি একটু চামচ দিয়ে টেলে দিচ্ছি। বেশি ভাজা যাবে না, পুড়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছের ঝোলটা আবার ঢেলে দেব।
আসলে আমি মোটামুটি সকল ধরনেরই রান্না জানি। পেঁয়াজ রসুন দিয়ে শুধু যে রান্না করা যায় তা না, সব ধরনের রান্নাই জানতে হয়, যাতে করে সব ধরনের রান্নার স্বাদটা পাওয়া যায়। সব সময় তো একই ধরনের স্বাদের খাবার খেতে ইচ্ছে করে না, তখন চেষ্টা করতে হয় যে ভিন্ন ভিন্নভাবে যদি রান্না করা যায়। সব রান্না করতে পারি বিধায় যে সব কিছু রান্না করতে পারি তা না, মানে কিছু কিছু রান্না জানি আর কি, যাতে একটু মাঝখানে রান্নার স্বাদটা একটু অন্যভাবে নেওয়া যায়। সব সময় পেঁয়াজ রসুনের রান্না খেতে ভালো লাগে না, বা অনেক সময় নিরামিষ রান্না খেতে ভালো লাগে না, একটু মাঝে মাঝে একটু উলটপালট করি আর কি। এই ধরনের সামান্য কিছু রান্না জানি আর কি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে তারপরে নামিয়ে নেব। এটা হচ্ছে বাটা গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো আমি ভালো করে বেটে নিয়েছি। গরম মশলাটা আমি এখন এটার ভিতরে দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, হয়তো ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।